তালি দিন। বাঁকুড়া গার্লস প্রাইমারি স্কুলে পঠন মেলা অনুষ্ঠিত হলো। আজ এই মেলায় উপস্থিত ছিলেন ডিপিএসসি চেয়ারম্যান বসুমিতা সিং পান্ডে, প্রধান শিক্ষিকা অনুভা দত্ত সহ অন্যান্যরা। উপস্থিত ছাত্রীরা এদিন বিভিন্ন মডেলের মাধ্যমে বিভিন্ন জিনিস উপস্থাপিত করে। সঙ্গে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। ওকে নিয়ে পারুলতলা যাব আমরা সবাই। কোথায় খোকা? ও তো আজকাল আমাদের সঙ্গে মেশেই না, সারাদিন বই পড়ে। ভাই খেলবো, বেড়াবো, আর কি চাই? খোকার মাকে ডাক, ওকে বলে খোকাকে আজ আমাদের সঙ্গে বেড়াতে নিয়ে যাব। মাসিমা, খোকাকে ডেকে দিন। মাসিমা, মাসিমা। আমরা ছোটরা বলছি, আমাদের বাঁকুড়ার যে স্থায়ী জল সমস্যা সেটা সমাধানের জন্য এক, বর্জ্য পদার্থ নিক্ষেপণ বন্ধ করে দুটি নদীকে দূষণমুক্ত করতে হবে। দুই, দুটি নদীতে বাঁধ দিয়ে জল সরবরাহ নিশ্চিন্ত করতে হবে। তিন, জল ভরো প্রকল্প অনুযায়ী প্রতিটি বাড়িতে, স্কুলে, কলেজে যাতে জল সংরক্ষণ বাধ্যতামূলক হয় সেই জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। শ্রেয়া দাস। এটা একটা স্মার্টফোনের মডেল আমরা পঠন মেলার জন্য বানিয়েছি, যেটা দিয়ে ফোনের খারাপ ব্যবহার এবং ভালো ব্যবহার আমরা বোঝাতে চেয়েছি। যেমন এখানে দেখাচ্ছে একজন ফোনের ভালো ব্যবহার করতে চাইছে এবং একজন ইউটিউবে প্রাইম ভিডিও দেখে, সিনেমা দেখে নিজের মূল্যবান সময় নষ্ট করছে, ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের মতো খারাপ অ্যাপ্লিকেশনে রিলস বানাচ্ছে বা কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন করছেন, সেটাই খারাপ মন্তব্য। এবং এখানে ভালো মন্তব্যে বোঝাচ্ছে যে একজন কিভাবে নিজের স্মার্টফোনে ভালো ব্যবহার করতে পারে, যেমন ফ্রি অ্যাপ্লিকেশনে ফোন রিচার্জ করা, পেটিএম এ টাকা পাঠানো, অ্যামাজন পেতে টাকা পাঠানো, এইরকম কিছু মন্তব্য ভালো কাজে ব্যবহার হচ্ছে। আমাদের এরাও বলুক, এটা আমি করি, এই কাজটা আমার উচ্চারণ করতে অন্য ইচ্ছে করছে। ধরিল আমাদের প্রভুর বন্ধু, প্রভাত অন্তরে মাসে দিকে দিগন্তরে তোমার বন্ধু শান্তি সঙ্গীত আছে। মানবতার জয়গান, শান্তির জয়গান, আমাদের চলার পথের কাছে উত্তরণে সস্তায় যেন সর্বদা সাথে থাকে। প্রিয় শিক্ষিকার ছাত্রীদের এই যুগল মন্ত্রী ও প্রার্থনার মধ্য দিয়ে সত্য সুন্দর বিরাজিত উপস্থিত হয়েছেন মাননীয় গৌতম সেন মহাশয়। আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা বরণ করে দিচ্ছে। মঞ্চে ডেকে নিচ্ছি
করছি চতুর্থ শ্রেণীর কৌশলী শিক্ষা স্নেহা কর্মকার ঐশী কর্মকার, দ্বিতীয় শ্রেণী আমাদের বাঁকুড়াতে দুধারে দুটো নদী আছে, যেমন দ্বারকেশ্বর আর গন্ধেশ্বরী। তা সত্ত্বেও আমাদেরকে যে শুধু দুর্গাপুর ব্যারেজ মুকুটমণিপুর থেকে জল নিয়ে আসতে হচ্ছে, সেটার জন্য এই প্রজেক্টটা করেছি আমরা। এখানে দেখানো হচ্ছে যেমন এই গাড়িটা হচ্ছে চবড়া ফেলছে, না হলে সিমেন্ট ফেলে পর নদীটাকে বুঝিয়ে দিচ্ছে। নদীর তীরে যেমন বড় বড় ফ্ল্যাট গড়ে উঠেছে, নদীটাকে বুঝিয়ে ক্রমশ ছোট করে জলটা কমে যাচ্ছে। এই জন্য বড় বড় বাড়ি ঘর হয়ে গেছে, ফ্ল্যাট হয়ে গেছে। এখানে কেউ কেউ কাপড় কাচ্ছে, হ্যাঁ, নদীটা দূষিত হচ্ছে। কারণ জলই হচ্ছে আমাদের জীবন, তাহলে জল হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য। তাই জন্য প্রাচীন মানব সভ্যতা গড়ে উঠেছিল নদী তীরে বা অন্য কোনো জলাশয়ের সামনে, যাতে আমরা প্রয়োজনীয় জল নিতে পারি। আমাদের বাঁকুড়াতে দুধারে দুটো নদী আছে, দ্বারকেশ্বর আর গন্ধেশ্বরী। সেই জন্য আমাদের বাঁকুড়াটা গড়ে উঠেছিল দুটি নদীর মধ্যস্থলে, যাতে আমরা প্রয়োজনীয় পানীয় জল আর কৃষিজের উন্নতি করতে পারি। কৃষ্ণাপাল। ফোনের উপকারিতাগুলি হলো ফোনে আমরা অনলাইনে টিকিট কাটতে পারি, তারপর ফোনে আমরা টাকা পাঠাতে পারি, আর আরো অনেক কিছু করতে পারি। হ্যাঁ, গুগলে অনেক সন্দেহবাচক জিনিসগুলি সার্চ করতে পারি। আর ফোনের অপকারিতাগুলি হলো স্টুডেন্টরা ইউটিউবে প্র্যাঙ্ক ভিডিও ও গেম খেলে নিজের মূল্যবান সময়টি নষ্ট করছে। ইনস্টাগ্রামে রিল বানিয়ে নিজের মূল্যবান সময়টি নষ্ট করছে। সোহিনী দাস। এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে খুশি বলেই জানান ডিপিএসসি চেয়ারম্যান। পঠন মেলা কতখানি দরকার সেটা দুটো একটা বাক্যের মধ্যে বলা সম্ভব নয়। একটা বাচ্চাকে পরিপূর্ণভাবে বড় করতে গেলে তাকে শুধু কতগুলো অ আ ক খ আর পরবর্তীকালে তাকে আমি ওই নিউটন, আইনস্টাইন, রবীন্দ্রনাথ পড়িয়ে তাকে পূর্ণ করতে পারি না। তার বিকাশ হবে হোলিস্টিক একটা ডেভেলপমেন্ট হবে, তার শরীর, তার মন, তার সাংস্কৃতিক যে চিন্তা এবং চেতনা, এই সমস্ত কিছুকে এক তারে বেঁধে দেওয়ার জন্য এই ধরনের যে প্রচেষ্টা, এই উদ্যোগ, এগুলোর প্রয়োজনীয়তা এবং গুরুত্ব অসীম অসীম এবং অসীম। একটা সময় ছিল যে পঠন মেলা নিয়মিত উদযাপন করা হতো, কিন্তু এই এখন এই সিলেবাসে কি ঢোকানো হচ্ছে? বলছি, এই পঠন মেলা আমাদের সরকার যে পদ্ধতিতে শিক্ষা পরিকল্পনা গ্রহণ করেছেন, আমরা সমস্তটা কার্যকর করতে পারছি না। যদি আমরা কার্যকর করতে পারতাম তাহলে বাচ্চাদের যে পূর্ণাঙ্গ বিকাশ সেটা কিন্তু কার্যকর হতে পারত। নানা কারণে, নানা পরিস্থিতির মধ্যে দিয়ে চলতে গিয়ে আমরা সবটুকু হয়তো সবসময় করতে পারি না, কিন্তু আমাদের চেষ্টা থাকবে আগামী বছরগুলোতে আমরা যাতে প্রত্যেকটা বিদ্যালয় এই পঠন মেলাকে নিয়মিত অনুষ্ঠান করতে পারি। আমি আপ্লুত, আমি অভিভূত। এই বিদ্যালয় বাঁকুড়া জেলার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাতে আছে। বিদ্যা প্রদান এবং বিদ্যা বিকাশের ক্ষেত্রে এই বিদ্যালয়ের যে ভূমিকা, তা প্রায় শতবর্ষ অতিক্রম করতে ছুটে চললো। এই বিদ্যালয়ে যে আমি আগেও এসে দেখে গেছি এবং এখনো দেখলাম যে এখানে বাচ্চাদের উদ্দীপনাময় যে ভূমিকা, সেই ভূমিকা একটা অত্যন্ত একটা উচ্চমাত্রা লাভ করেছে এবং বাচ্চাদের ভেতরের যে প্রতিভা আছে, এই প্রতিভাকে যদি নিংড়ে বার করা যায়, তার নির্যাসটা আমাদের উপার্জন করার মতো কোনো পেশা যদি না পায়, তাহলে এই ধরনের পেশাগুলি দরকার। দেশটাকে স্বয়ংভর করতে হলে, দেশটাকে দ্রুত গতিতে যদি আমাকে সাকসেসফুল করতে হয়, উন্নত করতে হয়, তাহলে এই বৃত্তিমূলক কাজগুলিরও সমান গুরুত্ব আছে পড়াশোনার সঙ্গে সঙ্গে। আগামী দিনে কি আপনি সব স্কুলেই বাধ্যতামূলক করবেন পঠন মেলা? আমি চেষ্টা করব।
আমি চেষ্টা করব। প্রচুর কাজ আমাদেরকে করতে হয় এই সবকিছুর মধ্যে, কিন্তু আসল হচ্ছে বাচ্চারা। পঠন মেলা তো আসলে সরকারিভাবে নির্ধারিত কয়েক বছর আগে থেকে, কিন্তু পঠন মেলার একটা সামগ্রিকতা রয়েছে। এই যে সারা বছর ধরে বাচ্চারা নানা ধরনের পারফরমেন্স করে বা তাদের যে একটা সামগ্রিক পঠন পাঠন, শুধুমাত্র পড়াশুনো নয়, সমস্ত দিকে তাদের যে সাফল্য, তাদের যে ইচ্ছে, সেটাকে জাগিয়ে তোলার জন্য, সাফল্যটাকে তুলে ধরার জন্য বা তাদের বিভিন্ন দিকের তাদের যে গুণাবলী সেগুলোকে বিকাশ করার জন্য পঠন মেলা অবশ্যই জরুরি। আজকে দেখলাম পূজারে একটি পরিবেশন মোবাইলের সুফল এবং কুফল নিয়ে বাঁকুড়ার জল সমস্যা নিয়ে বাঁকুড়ার জল সমস্যা তো নতুন করে আর বলার অপেক্ষা রাখে না। কিছু বছর আগেও বাঁকুড়ার জল সমস্যা এখানে একটা প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছিল বিগত দিনে, কিন্তু বর্তমানে ডিভিসির জলের জন্য হয়তো কিছুটা পাওয়া গেছে, তার প্রতিকূলতা কাটানো গেছে। কিন্তু এটা যদি আমাদের বাঁকুড়ার নদীগুলোকে সংস্কার করে করা যেত, অনুষ্ঠান করছে বা পারফর্ম করছে বা বিভিন্ন দিক তুলে ধরছে, সেইগুলোকে যদি গভর্নমেন্ট কোনোভাবে কাজে লাগিয়ে তাদের প্রশিক্ষণের সুযোগ করে দিতে পারে, তাহলে হয়তো ভবিষ্যতে তারা কর্মসংস্থান পেতে পারে। প্রয়োজন তো অবশ্যই প্রয়োজন আছে বলেই তো সরকারিভাবে নির্ধারিত আছে পঠন মেলা। বছরে একবার সমস্ত সরকারি স্কুলেই কিন্তু পঠন মেলা হচ্ছে, হওয়ার কথা। বাঁকুড়া থেকে সৈয়দ মাফিজুল হুদার রিপোর্ট, আনন্দ বার্তা।